নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি বিগত সপ্তাহের উইকলি প্রেডিকশনটা দিয়েছিলাম। আমি আজকে এসেছি 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত এই মাসে অর্থাৎ মার্চ মাসের দোলের আগে পর্যন্ত উইকলি প্রেডিকশন নিয়ে। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। আমরা সামনেই দোল পূর্ণিমা, আপনারা জানেন। তো দোলে আমাদের বিশেষ কিছু আনন্দ উৎসব, দোল এমন একটা আনন্দ উৎসব যার মধ্যে আমরা সবাই আনন্দে মাতাহারা হয়ে পড়ি। কিছু শর্টস আমি ছাড়ছি যেগুলো বিভিন্ন টোটকা বা টিপস বলতে পারেন, সেটা বাস্তু জ্যোতিষ কেন্দ্রিক। আশা করি সেগুলো পেয়ে আপনারা কিছুটা উপকৃত হচ্ছেন। যদি পেয়ে থাকেন, উপকৃত হন, তাহলে আমাকে আপনারা শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আসুন আমরা দেখে নিই এই সপ্তাহে 12টি রাশিফল অনুযায়ী কার কিরকম ঘটনা ঘটতে চলেছে জীবনে। তাহলে শুরু করা যাক। প্রথমে আসি মেষ রাশির বিষয়ে। কাজের জায়গায় সহকর্মীদের সঙ্গে একটা সমস্যা তৈরি হতে পারে, তবে সেটা যদি এসেও থাকে তাহলে 19 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে সেই বিষয়টা কিছুটা দুষ্প্রভাব বা খারাপ প্রভাব বা কুপ্রভাব সেটা কিন্তু কাটতে চলেছে। তবে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে অ্যালার্ট থাকুন, সতর্ক হন। দুমদাম যে কোনো সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করবে না। বন্ধুকে বেশি ভালোবাসতে গিয়ে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন, সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। ফাইন্যান্স যোগাযোগ মোটামুটি ভালোই আছে, কোনো সমস্যা নেই। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্টই ভালো। কম্পিটিটিভ এক্সামে যারা ভাবছেন, চিন্তা ভাবনা করছেন পরীক্ষায় বসে যেতে পারেন নিশ্চিন্ত মনে। পরীক্ষা কিন্তু সাকসেসটা হবে। তবে কিছু শারীরিক সমস্যাও আছে, সেটা হালকা, ওটা নিয়ে অসুবিধা নেই। ধর্মের দিকে মন মোটামুটি থাকবে। ভালো দিন 16 তারিখ, 21 তারিখ, 22 তারিখ। আসছি বৃষ রাশির বিষয়ে। যারা নাকি বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে চলছেন, তারা সতর্ক হন। কেননা বাত, সুগার, প্রেশার এতে সমস্যা বৃদ্ধি পেতে পারে, ডিসব্যালেন্স হতে পারে। তাতে কি হলো, শরীরে কষ্ট বাড়বে। তবে কাজের জায়গায় সাকসেস আছে এবং আপনার সিনিয়র যারা বস আছেন তাদের আস্থা লাভ করবেন। পয়সা করির দিকটা মোটামুটি সেই জন্য ঠিকই আছে। আত্মীয়দের সঙ্গে একটা কোল্ড শীতলতা ভাব আসতে পারে সম্পর্কের ক্ষেত্রে, সেটা মাথায় রাখবেন। সংসারে কিছু কেনাকাটার যোগ আছে, ভালো কিছু জিনিস বাড়িতে আসতে চলেছে, সেটা দেখা যাচ্ছে। হঠাৎ করে নতুন কাজের যোগাযোগ হয়ে যেতে পারে। পড়াশোনা, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এবং সন্তান ক্ষেত্র মোটামুটি ভালো, ওটা নিয়ে কোনো চাপ নেই। শুভ দিন 16, 17 এবং 18 তারিখ। মিথুন রাশি। ফ্যামিলি নিয়ে কিন্তু টানাপোড়েন থাকবে, মাঝে মধ্যে অশান্ত হয়ে উঠতে পারে বাড়ি ঘরের পরিস্থিতি। তবে যারা মার্কেটিং লাইনে আছেন, অ্যাডভার্টাইজ জগতের সঙ্গে যুক্ত আছেন, তাদের সময়টা মোটামুটি ভালো। পলিটিক্যাল মুভমেন্ট যারা করছেন, অর্থাৎ যারা সরাসরি সংগঠন রাজনীতির সঙ্গে যুক্ত, যারা নাকি লয়ার, অ্যাডভোকেট, আইনের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু কাজের জায়গায় একটু সমস্যা দেখা যাচ্ছে। তবে আর্টস আর কমার্স নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের কিন্তু কোনো সমস্যা নেই। এই রাশি জাতক জাতিকাদের ব্যবসার কিন্তু একটা প্রসার যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ ব্যবসা বৃদ্ধি পাবে। কোথাও যদি ভালোবেসে থাকেন, ঠকে যেতে পারেন, অর্থাৎ প্রতারণা যোগ কিন্তু আছে। সুতরাং মন নেওয়ার ব্যাপারটা কিন্তু সাবধানে করবেন। শরীরে যদি কোনো পুরনো রোগ থেকে থাকে, এটা কিন্তু হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সেই বিষয়টাও মাথায় রাখবেন। শুভ দিন 17, 18, 19। আসছি কর্কট রাশির প্রসঙ্গে। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে, গাঢ় হবে, বন্ডিংটা আরো ভালো হবে। তবে মুখ দিয়ে কোনো অপ্রিয় সত্য বাক্য বলবেন না, তাতে পরিস্থিতি বিগড়ে যেতে পারে এবং মানসিক উত্তেজনার কিন্তু যোগাযোগ দেখা যাচ্ছে। একটু সতর্ক থাকবেন। আপনার প্রিয় সন্তানের কিন্তু কাজের যোগাযোগ আসতে চলেছে। যদি সেটা সতর্ক না থাকেন তাহলে কিন্তু বাধা পড়ে যেতে পারে, সুতরাং একটু খেয়াল রাখবেন। আর বিভিন্ন বিষয় যেগুলো আছে তাতে কিন্তু বাধা আস্তে আস্তে যেটা বিগত দিনে আপনার ছিল সেটা কমতে দেখা যাচ্ছে। ফিনান্সের দিকটা পরপরটা ঠিকই আছে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। তবে মানসিক টানাপোড়েন, টেনশন, তাতে কিন্তু মনের উপর একটা চাপ সৃষ্টি হবে। ভালো কোনো কাজে পয়সা করে আপনি ব্যয় করবেন, দান ধ্যান বা ঠাকুর পুজো এরকম কোনো বিষয় আছে, তাতে অর্থ ব্যয় হবে এবং মানসিক শান্তিও পাবেন। ভালো দিন 20, 21 এবং 22 তারিখ। সিংহ রাশি। আপনার মানসিকতা অন্যকে উপকার করার এবং সেই জন্য যে সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু আপনার সাফল্যই আসবে এবং তাতে ভালোই হবে। যদি কোনো মামলা মোকদ্দমা বা আইনি জটিলতা থেকে থাকে এরকম বিষয়ে, তাহলে সেটা ফলাফল রেজাল্ট যেটা হবে সেটা আপনার পক্ষের দিকেই যাচ্ছে। তবে অফিসে প্রশাসনিক
দায়বদ্ধতা অর্থাৎ কাজের চাপ কিন্তু একটু বাড়তে চলেছে। যদি পুরনো সম্পর্কে থেকে থাকে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা প্রবল, সুতরাং এই সম্পর্কের ক্ষেত্রটা একটু কেয়ার নিয়ে দেখবেন। ইনকাম ভালো হবে কিন্তু ফ্যামিলির জন্য কিছু এক্সপেন্সও থাকবে, সুতরাং ব্যাপারটা গড়পড়তে আটকে দাঁড়িয়ে যাবে। পড়াশোনা যারা করছেন তাদের ভালো, অসুবিধা নেই কোনো। শুভ দিন 16 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ। কন্যা রাশির ক্ষেত্রে মানসিক উত্তেজনা বাড়ছে। অপ্রিয় বাক্য এবং অপ্রিয় লাগে এরম কোনো ব্যবহারে অন্যের বিড়ম্বনার কারণ হয়ে উঠতে পারেন, সুতরাং ব্যবহারটা ভালো রাখবেন। কষ্ট যতই হোক মনে হাসি রাখবেন, মুখে হাসি রাখবেন। পুরনো ভালোবাসার সম্পর্ক যদি সুপ্ত অবস্থায় থেকে থাকে সেটা কিন্তু নতুন করে আবার আসতে চলেছে। কাজকর্মে একটু ব্যাঘাত যোগ আছে, কেন শরীরে প্রচন্ড টায়ার্ডনেস আসবে, সেই জন্য সতর্ক থাকবেন। প্রিয় বন্ধু যাকে আপনি বিশ্বাস করেন সেরকম কোনো জায়গা থেকে কিন্তু বিশ্বাসঘাতকতার যোগও আছে, সুতরাং দুমদাম কাউকে ভরসা করবেন না, ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। ফিনান্সের জায়গাটা মোটামুটি গড়পড়তা ভালোই, তবে যে প্রাণীগুলো কামড়ায় সেরকম প্রাণী থেকে কিন্তু কামড় খাওয়ার যোগ আছে, অথবা বন্ধুরূপী শত্রুর কাছ থেকে আক্রমণ হওয়ার সুযোগ আছে, সুতরাং সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। তুলা রাশি, কাজে উন্নতি হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে সংস্থা পরিবর্তন হতে পারে, অর্থাৎ ভালো যোগাযোগ আছে, ভালো সম্ভাবনা এবং সেখানে যোগদানের সম্ভাবনা আছে। তবে উল্টো পাল্টা ফাইন্যান্স করবেন না, ফাটকা বিনিয়োগ এসব জায়গায় বুঝে বিনিয়োগ করবেন, তাহলে কি সম্ভাবনা আছে। যদি পরিবারে কোনো গুরুজনের শারীরিক সমস্যা থেকে থাকে তাহলে সেটা মাথাচাড়া যেতে পারে এবং সেই কারণে বিব্রত যোগ এবং অর্থ ব্যয়ের যোগ আছে, সেই ব্যাপারটা কেয়ারিং থাকবেন যাতে ওদের সমস্যা না বাড়ে। পড়াশোনার জায়গাটা ভালোই, আর অর্থকরীর জায়গাটা মোটামুটি এগিয়ে চলবে, অসুবিধা নেই কোনো। ভালো দিন 17, 18, 19। বৃশ্চিক রাশি, এই রাশির যারা জাতক জাতিকা তারা অফিসে চলাফেরার ক্ষেত্রে সতর্ক থাকবেন। যারা সহকর্মী আছে তাদের দ্বারা অপমান যোগ আছে বা অপদস্থ তারা করতে পারে, সুতরাং কাজকর্ম একটু সাবধানে করবেন, খেয়াল রেখে করবেন। ব্যবসা এবং পেশাতে মোটামুটি ফলাফল ভালো। বাইরে কাজের যোগও আছে, অর্থাৎ বিদেশেই বলছি না, মানে একটু দূরে বাড়ির স্থান থেকে বা নিজের কর্মস্থান থেকে একটা যোগাযোগ আছে। খুব যাকে বিশ্বাস করেন এরকম কোনো বন্ধু বা খুব কাছে ঘনিষ্ঠ কেউ, তার দ্বারা বিশ্বাসভঙ্গের যোগ আছে। যতটা বিশ্বাস করেন আপনি ততটা সে আপনাকে বিশ্বাস না করতে পারে, তখন সেখানে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকছে। ঈশ্বরের স্থানে কিন্তু পূজার যোগ দেখা যাচ্ছে। তবে যারা গান বাজনার সঙ্গে যুক্ত তাদের কিন্তু সময়টা ভালো, ছোটখাটো ট্যুর হয়ে যেতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, অসুবিধা নেই। ভালো দিন 20, 21, 22। ধনুরাশি, হঠাৎ করে মুখ থেকে আলতা কোনো সিদ্ধান্ত বা মন্তব্যের জন্য কারো কাছে প্রবল সমালোচিত হতে পারেন, সুতরাং কোনো মন্তব্য কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করে বলবেন। যারা নাকি ডক্টর, লয়ার এবং অফিসে উচ্চপদস্থ র্যাঙ্কে যারা চাকরি বাকরি করছেন তাদের সপ্তাহটা মোটামুটি ভালো যাবে। স্বামী স্ত্রীর মধ্যে জটিলতা কিন্তু কিছুটা আগের থেকে কমে যাবে, তবে মানসিক উত্তেজনা বাড়ছে, তার থেকে শরীরের ভোগান্তির যোগ আছে, সুতরাং টেনশন নেবেন না, শান্ত মনে কাজকর্ম করুন। ভালো দিন 16, 21 এবং 22। আসি মকর রাশি প্রসঙ্গে। হঠাৎ করে ব্যবসায় ডেভেলপমেন্ট বেড়ে যাচ্ছে, সেই যোগটা দেখা যাচ্ছে, অর্থাৎ ব্যবসায় মন দিন, তাতে ভালোই হবে। জমি বাড়ি সম্পত্তি কিন্তু ক্রয়ের যোগ বা কেনাকাটার কথা চলছিল, সেটা এগিয়ে যাচ্ছে হঠাৎ করে, সেরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। দেখা গেলো এমন কোনো সংস্থায় আছেন সেখানে আপনার বদলি হলো, সেই বদলি যোগটা কিন্তু শুভ হবে। খুব কাছের লোক বা নিকটাত্মীয় প্রিয়জনের কাছ থেকে ভালো খবর পেতে চলেছেন, মাথায় রাখবেন। দাম্পত্য মোটামুটি একরকমই চলবে, তবে জল দ্বারা কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। জলপথে ভ্রমণ বা জল খাওয়ার সময় বা জল জাতীয় জিনিস থেকে একটু সাবধানে থাকবেন। ভালো দিন 16, 17, 18। কুম্ভ রাশি, আপনি যে এতদিন প্ল্যানিং করেছেন যে কিভাবে কাজটা এগোবেন, কাজটাকে রূপায়ণ করবেন, ইমপ্লিমেন্ট করবেন, সেটা কিন্তু স্বীকৃতি এবং দক্ষতার যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ আনন্দ হতে পারেন। কুম্ভ রাশি, কর্মপরিকল্পনা ও দক্ষতায় স্বীকৃতি লাভ, তার মানে যেটা প্ল্যানিং করেছিলেন সেটা কিন্তু সাকসেস হতে চলেছে, দুশ্চিন্তা কোনো কারণ নেই। কাজের জায়গায় বদলি খবর আসতে পারে, দুশ্চিন্তা করবেন না। যারা নাকি রিসার্চ করছেন এবং পড়াশোনা করছেন তাদের জন্য সপ্তাহটা ভালো। আর্থিক উন্নতির যোগ আছে। সামাজিক কর্মে যুক্ত যারা আছেন তাদের কিন্তু সুনামটা বৃদ্ধি পাবে, তবে ইনফেকশন টাইপের কোনো সমস্যা আসতে পারে, সেই জন্য ভুগতে পারেন, অর্থাৎ জ্বর জালাদি সর্দি কাশি এই ধরনের ব্যাপারটা থাকতে পারে, তাতে কিন্তু ভোগান্তির যোগ আছে, সুতরাং সাবধানে থাকবেন। দাম্পত্য গতানুগতিক একই রকম। আর যারা নাকি লয়ের লাইনে আছেন অর্থাৎ আইনি বিভাগের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য সপ্তাহটা ভালো। শুভ দিন 17, 18, 19। মীন রাশি, কাজকর্মের সঙ্গে যুক্ত চিন্তা ভাবনার কারণে, অত্যধিক খাটনির কারণে, পরিশ্রমের কারণে দেহে ক্লান্তিবোধ আসবে।
আসুক, কিন্তু কাজকর্ম করুন, ভালোই হবে। সামাজিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু সুনাম হতে চলেছে এবং প্রভাব বৃদ্ধি পাবে। ইনকামের অনেকগুলো রাস্তা কিন্তু দেখা যাচ্ছে, উপার্জন বিভিন্নভাবে হয়ে যেতে পারে। তবে যারা নাকি হার্ট, প্রেশার এবং সুগারের সমস্যায় ভুগছেন, তাদের ভোগান্তি আছে, ডাক্তার দেখিয়ে নিন একবার। পড়াশোনা যারা করছেন তাদের ফলাফল মোটামুটি ভালোই হবে, অসুবিধা নেই। ঘুরতে বেরিয়ে গিয়ে আনন্দ থেকে নিরানন্দ বেশি হওয়ার সম্ভাবনা, সেটা খেয়াল রাখবেন। আজে বাজে কোনো ঝামেলা যেটা আপনার প্রয়োজন নেই তাতে আপনি যুক্ত হয়ে উঠতে পারেন বা যুক্ত করে দেওয়া হতে পারে, সেই ব্যাপারটা মাথায় রাখবেন। ভালো দিন 20, 21, 22। আসুন, এই ছিল এই সপ্তাহের রাশিফল। 12টি রাশি অনুযায়ী আমি সেই ফলাফল আপনাদেরকে বলার চেষ্টা করলাম। তবে লগ্ন তো একের জন্য আলাদা, সেই অনুযায়ী ফলাফল কিছুটা ভিন্ন হতে পারে। আশা করি আমার এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করুন। তাতে মনের অনুপ্রেরণা বাড়ে, সাহস বাড়ে, আনন্দ হয়। আপনারা ভালো থাকবেন। আমি এই দোলের আগে আর কিছু টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। নমস্কার।